মার বাড়ি কোনে? মাতপুর। এই মাতপুরের থানা জেলা কোনে সব কি বলুন দিনি? থানা জেলা কুষ্টিয়া। আর পোস্ট অফিস? পোস্ট অফিস করিমপুর। করিমপুর। তো এই যে এই জমিটা নিয়েছে তার নাম কি? সাহেব আলী। আপনার কি হয়? আমার বড় ভাই। আপন বড় ভাই না পাড়াতো? জি, আমার আপন বড় ভাই। সে কি রাজনৈতিক কোনো দলের সাথে জড়িত আছে? আছে। কোন দল করে? জামাত ইসলামী। তো ভালো দল করে। হ্যাঁ, ভালো দল করে মানুষের হক মারি নেছে। হট, এটা কোথায় হলো নাকি আপনি একটা লোকের নামে এত বড় একটা বদনাম এত দিচ্ছেন? বড় বদলাম কে? এই যে নিয়ে এখন আমারে বাড়ি পাইতে যে নাটি খাইতে দাও খুনতা কুড়ের যা পাছে তাই দিয়ে আড়ছে। আমরা জানিছিলাম নাকি যে জামাত ইসলামের মানুষ এইরকম করবে আর এইরকম হবে। সে একটা পদ পদবিতে আছে, আপনি তার নামে এটা বদনাম করতেছেন। তার নামে নাই বদনাম ভাই মানুষ না, কিসের? একটু জমি নিয়ে এনেছে তো ওইভাবে বলতে হয়। ওইভাবে আল্লাহ বলতে গুনাহ দেয় না? হয়। আল্লাহ গুনাহ দিবে কি? তার ইয়েতে দোজখও হবে না, জাগা হবে না। আল্লাহ মাফ করো গো। হ্যাঁ, দোজখেও জাগা হবে না। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের কুষ্টিয়া 10 নং উজানগ্রাম ইউনিয়নের মাতপুর বা আশেপাশে গ্রাম থাকতে পারে সেই ওয়ার্ডের উনি হচ্ছে সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের। নাম হলো কি? সাহেব আলী। সাহেব আলী। সেই ব্যক্তি এই যে তার এক ভাই থাকে রাস্তার ধারে পরের বাড়িতে, আর তার মা আছে, ভাই আছে, একটা পঙ্গু ভাই আছে। সেই মা এবং পঙ্গু ভাইকে নিয়ে সে সংসারে রাখছে, এবং আমরা সূত্রে জানতে পেরেছি যে সে তাদের যে জমিগুলো ছিল সমস্ত জমি সে রেস্টি করে নিয়েছে, এবং এই ফাঁকি দেওয়া মানেই হচ্ছে একটাই যে ছোট ভাইয়ের জমিও, ছোট ভাইয়ের যে জমি সেই জমি সে রেস্টি করে নিয়েছে, কিন্তু একদম মেজো ভাই যেটা প্রতিবন্ধী সেই মেজো ভাইকে তার আন্ডারে রাখছে, মাও তার আন্ডারে আছে, আমরা এমনটা জানতে পেরেছি। তবে বিষয় আছে যে আমি চাচ্ছি সে যদি মানুষ হয় প্রত্যেকটা তরিকায় কেউ না কেউ একটা তরিকায় দাখিল হয়, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী একটা ব্যতিক্রম ধর্মী দল, আর এই দলের লোকের মাধ্যমে যদি এই সমস্ত কার্যকলাপ হয় তাহলে জাতির কাছে কি বিচার দেব? ধন্যবাদ।